আমি আশা রাখছি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব মাধ্যমিক 2022-এর প্রত্যেক পরীক্ষার্থীদের জন্য তোমাদের বাংলা বিষয়ের অন্যতম গুরুত্বপূর্ণ এক কবিতা, কবি শঙ্খ ঘোষের লেখা আয় আরও বেঁধে বেঁধে থাকি। এই কবিতা থেকে অতি গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ, এসিকিউ অ্যান্ড লং কোশ্চেন অ্যান্সার। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং তোমরা ভালোভাবে খাতাতে লিখে নেবে। এর আগের ক্লাসে আমরা কিন্তু আলোচনা করেছিলাম এইভাবে এমসিকিউ, এসিকিউর কোশ্চেন উত্তরগুলো সুন্দরভাবে তোমরা যদি এখন অবধি না লিখে থাকো তাহলে কিন্তু লিখে নিতে পারো। কবিতা ছিল কি না, পাবলো নেরুদার লেখা অসুখী একজন কবিতা থেকে। আজকে আমাদের দ্বিতীয়তে এসেছি আমরা, অর্থাৎ আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে আজকে আমরা আলোচনা করব। তোমরা ভালোভাবে একটু খাতাতে লিখে নেবে। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তোমাদের মাধ্যমিক 2022-এর প্রত্যেক পরীক্ষার্থীদের জন্য, রাইট? ওকে, চলো দেখে নাও। প্রথম যে এমসিকিউ প্রশ্নটি আছে কি না, পায়ে পায়ে যা থাকে তা হলো। আমি অপশান প্রথমে 4টে বলে দিচ্ছি, তারপরে কিন্তু আর অপশান বলবো না, সরাসরি উত্তরগুলো বলে নেব। তোমরা চাইলে খাতাতে অপশানগুলো লিখে নিয়ে সঠিক উত্তরটি করে নিতে পারো, রাইট? ওকে, দেখো প্রথম যে প্রশ্ন হচ্ছে পায়ে পায়ে যা থাকে তা হলো অপশান ক কঠিন রাস্তা, অপশান খ গভীর খাদ, অপশান গ হিমানির বাঁধ, নাকি অপশান ঘ অসমান মেঠো পথ। তাহলে আমরা সরাসরি উত্তর জানি। উত্তর কি হবে না, উত্তর হবে রাইট অ্যান্সার হচ্ছে অপশান গ হিমানির বাঁধ। ঠিক আছে, এরপরে আমি কিন্তু আর অপশানগুলো বলছি না, আমি কিন্তু সরাসরি উত্তরগুলো বলবো। ঠিক আছে, 2 নম্বর প্রশ্ন হচ্ছে কি না, গিরিখাদ রয়েছে। আমরা কবিতা অবলম্বনে আমরা জানি না গিরিখাদ কোথায় আছে, না আমাদের বাম দিকে আছে বা বাঁয়ে, রাইট? 3 নম্বর প্রশ্ন হচ্ছে কি না, কাছে দূরে ছড়ানো রয়েছে। অপশান নাম্বার খ হচ্ছে রাইট অ্যান্সার শিশুদের সব। সব বানানটা একটু ভুল হয়ে গেছে এখানে, আমি সেই জন্য দুঃখিত। সব বানান হবে তালবস্য ব, রাইট? এটা কিন্তু দন্তস্ব ব কিন্তু হবে না। ওকে, এটা কিন্তু ভুল, সব বানান হবে তালবস্য ব। ওকে, তোমরা একটু ঠিক করে নেবে, একটু কারেকশন করে নেবে। হ্যাঁ, 4 নম্বর প্রশ্ন, আমরাও তবে এইভাবেই কি। অপশান নাম্বার গ হচ্ছে রাইট, মরতে পারি। 5 নম্বর এমসিকিউ হচ্ছে আমাদের যা নেই তা হলো। আমাদের কি নেই, কবিতা অবলম্বনে আমরা জানি যে সেখানে দেখানো হয়েছে, কবি বলেছেন আমাদের যা নেই সেটি হচ্ছে ইতিহাস। ওকে, 6 নম্বর এমসিকিউ হচ্ছে এমনই ইতিহাস আছে যেখানে আমাদের, উত্তর হবে চোখ মুখ ঢাকা। ওকে, 7 নম্বর প্রশ্ন, আমরা যেখানে ফিরেছি তা হলো। অপশান নাম্বার ক হচ্ছে রাইট অ্যান্সার, উত্তর হবে দৌড়ে দৌড়ে। ওকে, 8 নম্বর প্রশ্ন, আমাদের ঘর গেছে উড়ে। ছত্রটি কোন ঘটনার ইঙ্গিতবাহী? উত্তর হবে অপশান নাম্বার ক উদ্বাস্তু জীবনের। ঠিক আছে, উদ্বাস্তু জীবনের ইঙ্গিতবাহী হচ্ছে অপশান নাম্বার ক হচ্ছে রাইট অ্যান্সার উদ্বাস্তু জীবনে। কেন উদ্বাস্তু, কিসের জন্য উদ্বাস্তু, এই বিষয়টি জানতে গেলে পুরো কবিতাটা কিন্তু তোমাদের ভালোভাবে বুঝতে হবে। এই কবিতার অন্তরালে যে একটা গূঢ়ার্থ রয়েছে, কেন এই কবিতাটি আয় আরও বেঁধে বেঁধে লেখা হয়েছে, কী কারণে কবি এই রকম আহ্বান জানাচ্ছেন, এই বিষয়টি তোমরা জানতে পারলে কিন্তু এর অ্যান্সারটি পেয়ে যাবে। যে উদ্বাস্তু জীবনের যে কাহিনী পরিস্ফুটিত হয়েছে, উদ্বাস্তু হওয়ার যে ঘটনা এখানে আছে, সেটা বুঝতে পারবে। তোমরা কমেন্ট করে জানাবে, তোমাদের যদি কবিতাটি বুঝতে অসুবিধা হয় তো কমেন্ট করে জানাবে। আমি কিন্তু কবিতাটি তোমাদের আলোচনা করে দেবো। যখন আলোচনা করব তখন যদি তোমরা কমেন্ট করো তাহলে অবশ্যই একটা আমরা ভিডিও আনবো, আয় আরও বেঁধে বেঁধে থাকি শঙ্খ ঘোষের লেখা যে কবিতাটি, একটু সুন্দরভাবে আলোচনা করা হবে। যদি তোমরা কমেন্ট করে জানাও তো অবশ্যই আলোচনা করে দেওয়া হবে। তারপর কিন্তু আলোচনাটি শুনলে আর কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হবে না, প্রত্যেকটি ডাউট কিন্তু ক্লিয়ার করে দেওয়া হবে, রাইট? ওকে, তো কমেন্ট করে জানাবে তোমরা। ওকে, তো আর একটা বিষয়, এখন অবধি অসুখী একজনের একটা প্রশ্ন ছিল 4 নম্বরের এমসিকিউ, এখন অবধি কোনো কমেন্ট পাইনি। তোমরা চাইলে কিন্তু ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, অসুখী একজন থেকে যে প্রশ্ন উত্তরগুলো দিয়েছি সেখানে 4 নম্বরের এমসিকিউর অ্যান্সারটি তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। ওই অ্যান্সারটি কিন্তু প্রত্যেক স্টুডেন্ট ভুল করে থাকে, ঠিক আছে? যদি ওর যেভাবে 4টি অপশান দিয়েছে ওইভাবে যদি অপশান থাকে তাহলে কিন্তু প্রত্যেকেই ভুল করে থাকে। তো তোমরা ওই ভিডিওটি চেক করে ওই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে। ওকে, আমি রাইট অ্যান্সার তোমাদের জানিয়ে দেবো, রাইট? ওকে, 9 নম্বর প্রশ্ন হচ্ছে কি না, আমাদের ডান পাশে ধস। এ ধস কিসের ইঙ্গিতবাহী? এরকম প্রশ্ন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? খুব ইম্পর্ট্যান্ট, ভিভিআই, ঠিক আছে? খুব ইম্পর্ট্যান্ট এরকম প্রশ্ন। সুতরাং ভালো করে তোমরা একটু দেখবে যে আমাদের ডান পাশে ধস, ধস কিসের ইঙ্গিতবাহী? ধস হচ্ছে সামাজিক অবক্ষয়ের ইঙ্গিতবাহী, রাইট? এটা হবে অ্যান্সার। ওকে, 10 নম্বর প্রশ্ন, আমাদের ইতিহাস নেই। যাদের ইতিহাস নেই, কাদের ইতিহাস নেই? না, অ্যান্সার হবে সাধারণ মানুষের ইতিহাস নেই। ঠিক আছে, উত্তর হবে সাধারণ মানুষের ইতিহাস নেই, রাইট? 11 নম্বর প্রশ্ন হচ্ছে কিনা যে আমরা ভিখিরি 12 মাস। উদ্ধৃতাংশ, মানে উদ্ধৃতাংশটিতে এইখানে আমরা যেটা এখানে ছোট্ট একটা কোটেশন, তো কোটেশন মানে এরকম টাইপের, হ্যাঁ কোটেশনটা দেওয়া ভুল দিতে পারেনি।
আমরা হলো কি, আমরা হচ্ছে না শ্রমজীবী সাধারণ মানুষ। এখানে কবি এই আমরা বলতে শ্রমজীবী সাধারণ মানুষকে কিন্তু বুঝিয়েছেন, রাইট। 12 নম্বর যে প্রশ্ন আছে, 12 নম্বর প্রশ্নটা দেখো কী লেখা আছে না, কবিতাটিতে কোন প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে। অপশানগুলো আমরা একটু দেখে নিই, অ্যান্সার হবে কি না। অপশানগুলো আমি এখানে একটু বলে দিই, স্বতন্ত্রতার, একতার, ইতিহাস লেখার, না হিমানির বাঁধ ভাঙার। তাহলে উত্তর হয়ে যাবে কি না, কোন প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে না একতার। কেননা দেখো কবিতার লাইনেই আছে আয় আরও বেঁধে বেঁধে থাকি, মানে কি না কবি কোথাও না কোথাও প্রত্যেক সাধারণ মানুষকে এক হতে বলেছেন, একতার কথা ইঙ্গিত দিয়েছেন ওখানে, রাইট। তাহলে অ্যান্সার হয়ে যাবে কোন প্রয়োজনীয়তার কথা বলেছে না একতার কথা বলা হয়েছে, রাইট। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার খ, একতা। এই হচ্ছে মোট 12টি এসিকিউ তোমরা এই আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে করবে, এবং কিছু অবশ্যই এক্সট্রা কিন্তু করে রাখবে, ঠিক আছে। যখন তোমাদের মক টেস্ট নেওয়া হবে, ঠিক আছে, যখন তোমাদের মক টেস্ট নেওয়া হবে, ঠিক আছে, মক টেস্ট, তখন অবশ্যই তোমরা সেই মক টেস্টগুলো অ্যাটেন্ড করবে, তাহলে আরও কিছু এক্সট্রা প্রশ্ন তোমরা পেয়ে যাবে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে। এবং তোমরা বাড়িতে বসেই 12টি প্রশ্ন তো প্র্যাকটিস করবেই, সাথে কিন্তু আবার এক্সট্রা কিছু প্রশ্ন যদি প্র্যাকটিস করে রাখো, তাহলে তোমাদের কনফিডেন্স লেভেলটা কিন্তু অনেক কোথায় যাবে, অনেক হাইয়ে যাবে, ঠিক আছে। কনফিডেন্স লেভেলটা যদি এটা থাকে, তো আরও যদি এক্সট্রা কিছু করো, তাহলে কনফিডেন্স লেভেলটা কোথায় যাবে, হাই। এটা হচ্ছে কনফিডেন্স লেভেল, ওকে। চলো এবার আমরা দেখে নেব যে এই কবিতা থেকে এসিকিউ প্রশ্নগুলো আমরা একটু দেখে নেব, খুবই ইম্পর্ট্যান্ট যে সকল এসিকিউ। এখানেও মোট সম্ভবত 12টি মতো এসিকিউ আছে, 12টি মতো এসিকিউ ঠিকঠাকভাবে তোমরা করতে পারলে এবং কিছু এক্সট্রা করে রাখবে, ওকে, রাইট, ওকে। তাও দেখে নাও 1 নম্বর প্রশ্ন হচ্ছে কিনা যে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত। এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হয়, ঠিক আছে। প্রতিটা কবিতা, প্রতিটা গল্প থেকে ইম্পর্ট্যান্ট হয়, সুতরাং তোমরা একটু ভালো করে করার চেষ্টা করবে। প্রতিটা কবিতার, প্রতিটা নাটকের, ঠিক আছে না, প্রতিটা প্রবন্ধের, প্রতিটা থেকে কিন্তু তোমরা কোথা থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে, কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এগুলো অবশ্যই কিন্তু তোমরা জানার চেষ্টা করবে এবং জানবে। তো উত্তর হবে কি না যে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থের অন্তর্গত। এই যে কাব্যগ্রন্থটি আছে জলই পাষাণ হয়ে আছে, এটি কিন্তু 2004 সালে প্রকাশিত, রাইট, ওকে। 2 নম্বর প্রশ্ন, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় ধস ও গিরিখাত কোথায় আছে। উত্তর হবে কিনা কবি শঙ্খ ঘোষের লেখা আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি জানিয়েছেন আমাদের ডান দিকে ধস ও বাম দিকে গিরিখাত আছে, ঠিক আছে। কি আছে না, ডান দিকে ধস এবং বাম দিকে গিরিখাত আছে, রাইট। এবার আমরা দেখে নেব 3 নম্বরের যে প্রশ্নটি হচ্ছে সেটি হচ্ছে আমাদের মাথার উপরে কি থাকে। উত্তর হবে কি না, এটি হচ্ছে উত্তর কবি শঙ্খ ঘোষের লেখা আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি লিখেছেন আমাদের মাথার উপরে কি থাকে না, বোমারু, যা মৃত্যুর প্রতীক। আমাদের মাথার উপর থাকে বোমারু, যা হচ্ছে কিসের প্রতীক না, মৃত্যুর প্রতীক, রাইট, ওকে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে কি না আমাদের ঘর গেছে উড়ে, কথা বলার কারণটা কি। উত্তরটি তোমরা দেখে নাও। উত্তরটি হচ্ছে কি না, এটা হচ্ছে উত্তর কবি শঙ্খ ঘোষের লেখা আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি সাম্রাজ্যবাদী শক্তির লোভের কারণে আমাদের ঘর গেছে উড়ে বলে মন্তব্য করেছেন, রাইট। 5 নম্বর প্রশ্ন, ছড়ানো রয়েছে কাছে দূরে কি ছড়ানো রয়েছে। উত্তর হবে কি না, উত্তর হবে দেখে নাও কবি শঙ্খ ঘোষের লেখা আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি লিখেছেন কালাঙ্কিত প্রহরে দেখা যায় আমাদের কাছে দূরে শিশুর সব ছড়ানো রয়েছে, রাইট। 6 নম্বর প্রশ্ন, আমরাও তবে এইভাবে বলতে কবি কি বুঝিয়েছেন। উত্তর হবে কি না কবি শঙ্খ ঘোষের লেখা আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি মনে করেন, এখানে যে বিস্ময়সূচক চিহ্নটা দেওয়া আছে এটা কিন্তু হবে না, ঠিক আছে, এখানে একটু কমা যোগ করে দেবে তোমরা, রাইট, কমা, এটা কিন্তু বিস্ময়সূচক চিহ্নটা কিন্তু হবে না, টাইপিং মিস্টেক হয়তো হতে পারে, তো এখানে একটা কমা দিয়ে দেবে যে কবিতায় কবি মনে করেন, এখানে কবিতার হয়ে গেছে এটা, এখানে কবিতার, এটা হবে কবিতায় কবি মনে করেন আমরাও তবে এইভাবে এই মুহূর্তে হয়তো মরে যাব, রাইট। 7 নম্বর প্রশ্ন হচ্ছে কিনা আমাদের পথ নেই কেন, আমাদের পথ নেই কিন্তু কেন। উত্তর হবে কিনা, উত্তর হবে কবি শঙ্খ ঘোষের লেখা আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি বলেছেন আমাদের ডান পাশে ধস এবং বাঁয়ে গিরিখাত, চারিদিকে ধ্বংসের চালচিত্র
দেখে কবির মনে হয়েছে শিশুদের মৃত্যু যদি অবধারিত হয় বা অবধারিত হয়ে থাকে, তবে আমাদের সামনে বেঁচে থাকার কোনো পথ নেই। রাইট। 8 নম্বর প্রশ্ন হচ্ছে কিনা আমাদের ইতিহাস নিয়ে কথা বলার কারণ কি? এটা খুব ইম্পর্ট্যান্ট, ঠিক না? এটা 3 নম্বরের প্রশ্নও আসে এবং তোমাদের 5 নম্বর প্রশ্নতেও আসে, ঠিক আছে? 1 নম্বর প্রশ্নতেও আসে, ঠিক না? সুতরাং এই প্রশ্নটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, ভালো করে রাখবে। উত্তর হবে কিনা কবি শঙ্খ ঘোষের লেখা আয় আরও বেঁধে বেঁধে থাকি নামাঙ্কিত কবিতায় কবি লিখেছেন আমাদের সামনে যে ইতিহাস লেখা আছে তা শুধুমাত্র সভ্যতাভিমানী পুঁজিবাদের ইতিহাস, আমাদের সাধারণ মানুষের কোনো ইতিহাস নেই। রাইট, ওকে। 9 নম্বর প্রশ্ন হচ্ছে কবি কেন বলেছেন এই মুহূর্তে মরে যাব নাকি? এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এটা উত্তর হবে কিনা, উত্তরটি দেখে নাও। কবি শঙ্খ ঘোষের লেখা আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় সময়ের এক দুঃসহ কালবেলায় দাঁড়িয়ে কবির মনে হয়েছে এই মুহূর্তে হয়তো আমরাও মরে যাব, কেননা আমাদের সামনে কোনো পরিত্রাণের পথ নেই। পরিত্রাণ মানে মুক্তির পথ নেই। রাইট, ওকে। যেটা তোমরা লিখবে পরিত্রাণের, যদি মনে রাখতে পারো এই শব্দটি তো পরিত্রাণ লিখবে, যদি না মনে রাখো তাহলে মুক্তিটি জাস্ট মনে রাখবে, মুক্তি লিখে আসবে, কোনো ব্যাপার নেই। এখানে আমাদের কোনো মুক্তির পথ নেই কিংবা আমাদের কোনো পরিত্রাণের পথ নেই। রাইট, ওকে। 10 নম্বর প্রশ্নটা হচ্ছে কিনা পৃথিবী হয়তো গেছে মরে, পৃথিবী সম্পর্কে এটা কোভিড হয়ে গেছে, টাইপিং মিস্টেক, এটা হবে কবির, ঠিক আছে? কবির এমন ধারণার কারণটা কি? যেখানে যেখানে একটু মিস্টেক হয়েছে, টাইপিং মিস্টেক, আমি সেগুলো কিন্তু জানিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই খাতাতে লেখার সময় ঠিক করে নেবে। রাইট, উত্তর হবে কিনা কবি শঙ্খ ঘোষের লেখা আয় আরও বেঁধে বেঁধে থাকি নামাঙ্কিত কবিতায় চারিদিকে অস্থিরতা, আশঙ্কা, হতাশা, প্রাণহীনতা অবস্থা দেখে কবির এমনটা ধারণা হয়েছে। কেমনটা? না পৃথিবী হয়তো গেছে মরে। রাইট। 11 নম্বর প্রশ্ন হচ্ছে আমরা ভিখিরি 12 মাস, এ কথা বলার কারণ কি? এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ওকে, সুতরাং তোমরা ভালোভাবে প্রশ্নগুলো খাতাতে লিখবে এবং বাড়িতে বসে প্র্যাকটিস করবে। উত্তর কী হবে না কবি শঙ্খ ঘোষের লেখা, উত্তর হচ্ছে কবি শঙ্খ ঘোষের লেখা আয় আরও বেঁধে বেঁধে থাকি নামাঙ্কিত কবিতায় অতি সাধারণ অভাবগ্রস্ত মানুষের যন্ত্রণার প্রতিচ্ছবি এবং আসন্ন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে কবি এই উক্তি করেছেন। রাইট, ওকে। 12 নম্বর প্রশ্ন হচ্ছে অর্থাৎ শেষ প্রশ্ন সম্ভবত আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় প্রাকৃতিক কোন চিত্রটি ফুটে উঠেছে? খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। উত্তর কী হবে না কবি শঙ্খ ঘোষের লেখা আয় আরও বেঁধে বেঁধে থাকি নামাঙ্কিত কবিতায় ডান পাশে ধস এবং বাম পাশে গিরিখাত, এই ভয়াবহ প্রাকৃতিক অবস্থানের চিত্রটি কিন্তু ফুটে উঠেছে। রাইট, ওকে। 12টি এসে কিউ থাকলো, এমসি কিউ দিলাম 12টি, এসে কিউ হচ্ছে 12টি, মোট 24টি প্রশ্ন হচ্ছে এমসিকিউ এবং এসিকিউ দুটো মিলে, ঠিক না? দুটো মিলে হচ্ছে এমসিকিউ এবং এসিকিউ মিলে হচ্ছে মোট 24টি। রাইট, 24টি প্রশ্ন তোমরা ঠিকঠাকভাবে করবে এই কবিতা থেকে। আশা রাখছি পরীক্ষাতে পেয়ে যাবে, ভালো কিছু ফল করতে পারবে। আমি আশা রাখছি প্রত্যেকটি প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট। আমি কখনো সাজেশন দিই না, 3 নম্বর প্রশ্ন আছে অবশ্যই এরপর। আমি কখনো সাজেশন দিই না, যেগুলো ইম্পর্ট্যান্ট এই কবিতা থেকে আমি সেই প্রশ্ন উত্তরগুলো বলছি। আমি যে কারণে বলি শুধুমাত্র তোমরা যে কটা প্রশ্ন দিচ্ছি এই প্রশ্নগুলোকেই রেডি করে পরীক্ষাতে যাবে তাহলে কিন্তু বকামির কাজ করবে। কোনো ইউটিউব চ্যানেল থেকে এইভাবে তোমরা প্রশ্ন উত্তর করবে না, বা যে কটা পাচ্ছ সেগুলোই করবে এমনটা কিন্তু না। বারবার বলি কবিতার টেক্সট কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, ঠিক আছে? এটি কিন্তু কমপ্লিট মাস্ট বি করবে এমসিকিউ এসিকিউর জন্য, বিশেষ করে এমসিকিউর জন্য তো। রাইট, এবং সেখান থেকে যত ধরনের প্রশ্ন হতে পারে সেগুলো কালেক্ট করার চেষ্টা করবে। হয়তো বাড়িতে ভালো বই নেই তোমার কাছে, কিন্তু ইউটিউব চ্যানেল তো আছে, কোশ্চেন কালেক্ট করো। আমি শুধু বলিনি যে শুধুমাত্র তুমি আমাদের ক্লাস ইউটিউব চ্যানেল থেকে কোশ্চেন কালেক্ট করো, আমি বলিনি। আবার অনেক স্টাডি রিলেটেড ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকে দেখো আরও কোন চ্যানেলে এই কবিতা থেকে প্রশ্ন উত্তর দিয়েছে সেগুলো দেখো, কোশ্চেন কালেক্ট করো। আমরা যেগুলো ইম্পর্ট্যান্ট বলছি সেগুলো অবশ্যই পড়ো এবং সাথে আরও কিছু এক্সট্রা করে নিয়ে যাও, তাহলে কী হবে ওইখানে তুমি এক্সপার্ট হয়ে যাবে। তুমি কী হবে
বিস্ফোরণ হয়ে যাবে, অর্থাৎ বিস্ফোরণের মতো কাজ করবে তোমার মাইন্ডসেট। সুতরাং বারবার বলি, সাজেশন নো সাজেশন, কোনো জিনিসের সাজেশন হয় না, ধারণা দিতে পারি যে হ্যাঁ এগুলো ইম্পর্ট্যান্ট, এগুলো করে নিয়ে যাবে পরীক্ষাতে, রাইট। সুতরাং তোমরা ভালো করে, আমি যে কটা প্রশ্ন বলছি সেগুলো অবশ্যই করবে, সাথে কিছু এক্সট্রা করে নিয়ে যাবে, ঠিক না? এক্সট্রা করতে কোনো ক্ষতি নেই, তাহলে রেজাল্টটি কিন্তু তোমাদেরই ভালো হবে, রাইট। আমি কখনোই বলিনি এগুলোই 100% পড়বে বলে, এতটা বলার ক্ষমতা হয়তো আমার নেই, ভগবানে হয়তো আমাকে দেয়নি এত বড় ক্ষমতা। তোমাদের যদি অসুবিধা হয় কবিতাগুলোতে তোমরা জানাও কমেন্ট করে, আলোচনা করে দেওয়া হবে, তাতে টেনশন নেওয়ার কী আছে, ঠিক না? কিন্তু শুধুমাত্র প্রশ্ন উত্তরের উপর ডিপেন্ড করে কিন্তু যাবে না, রাইট। সেই বিষয়টি সম্পর্কে যেন কম বেশি করে ধারণা থাকে, যেন কিছু একটা এলে লিখতে পারো। মনে করো 10টি প্রশ্ন লিখেছো, করে গেছো, একটাও পেলে না, প্রশ্ন আলাদা টাইপের এসছে, তোমার যদি কবিতাটি পড়া থাকতো তাহলে হয়তো কিছু না কিছু উত্তর দিতে পারতে, কিন্তু যেহেতু পড়া নেই সেহেতু চোখ বন্ধ করে চলে আসতে হয়েছে, মাথাটা নিচ থেকে মন খারাপ করে চলে আসতে, যদি একটু পড়তাম। সুতরাং এই জিনিসটি যেন না হয়, প্রত্যেক ভাই এবং বোনদের যারা এখন অবধি ভিডিও দেখছো তাদের জানাচ্ছি, আমাদের ক্লাস সর্বদাই তোমাদের হেল্প করবে, কখনোই এমন কোনো জায়গাতে ঠেলে দেবে না যেগুলো 100% বলে জিনিস হয়। 100% বলে কোনো জিনিস হয় না ভাই, ঠিক আছে? কোনো জিনিস হয় না 100% আসবেই বলে। সুতরাং তোমরা প্র্যাকটিস করো বাড়িতে, এনি প্রবলেম, কোনো জায়গাতে অসুবিধা হচ্ছে সরাসরি আমাদের ক্লাসে এসো, কমেন্ট করে জানাও। যে কোনো 10-এর ভিডিও তোমরা কমেন্ট করো, তোমাদের 10-এর প্রবলেম যে কোনো একটা ভিডিও ধরো এবং কমেন্টটুকু করে দাও যে দাদা আমাদের এই জায়গাটাতে প্রবলেম হচ্ছে, জাস্ট একটু আলোচনা করে দিন। 2 দিন ওয়েট করো, আলোচনা পেয়ে যাবে। এমনভাবে আলোচনা পাবে যাতে দ্বিতীয়বার এটা ভরসা দিতে পারি যে আলোচনাটা করবো সেটা যেন দ্বিতীয়বার তোমাদের অসুবিধা না হয়, সেইভাবেই কিন্তু আলোচনা করা হবে, রাইট? ওকে, অনেক কিছু ফালতু কথা বলে ফেললাম, যদি খারাপ লেগে থাকে তাহলে ক্ষমা করে দিও, এগুলো আমার মনের কথা, রাইট? তো এখন আমরা দেখে নেব যে 3 নম্বরের প্রশ্ন এই কবিতা থেকে। দেখো 3 নম্বরের প্রশ্ন দেবো, এখান থেকে অ্যান্সার এখন যদি করে দিই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। অসুখী একজন থেকেও লং কোশ্চেন অ্যান্সার এখন অবধি দেওয়া হয়নি, অবশ্যই তোমরা অতি জলদি পেয়ে যাবে। আমরা কবিতা যে তোমাদের 4টে কবিতা আছে, 5টে যে কবিতা আছে নতুন সিলেবাস অনুসারে, 2টো কবিতা তো বাদ গেছে, সিন্ধুর তীরে বাদ গেছে এবং অস্ত্রের বিরুদ্ধে গান, এই 2টো বাদ গেছে। মোট 5টে আছে তোমাদের। এই 5টে কবিতা থেকে MCQ, SCQ এবং এই যে প্রশ্নগুলো আছে লং কোশ্চেন 3 নম্বর 5গুলো, এগুলো আমরা একটু দিয়ে নিই, তারপরে একসাথে আমরা পরপর অসুখী একজন থেকে শুরু করে সমস্তটাই কিন্তু আমরা লং কোশ্চেনগুলো ভিডিও মারফতে দিয়ে দেবো, ঠিক আছে? প্রথমে MCQ, SCQ কমপ্লিট করি, দেন আমরা কিন্তু যে কটা প্রশ্ন দিচ্ছি আমরা 3 নম্বরে 5 নম্বর, সেগুলো পরপর আমরা ভিডিও নিয়ে আসবো, সেদিকে টেনশন নেওয়ার কিছু নেই, রাইট? ওকে, তাহলে দেখে নাও এই আয় আরও বেঁধে বেঁধে কবিতা থেকে তোমরা কী কী 3 নম্বর প্রশ্ন করবে সেটা আমি একটু বলে দিচ্ছি, তোমরা খাতাতে সুন্দরভাবে লিখে নেবে, ঠিক আছে? দেখো, প্রথম করবে আমাদের পথ নেই, কোনো পথ না থাকার কারণ কি? ওকে। 2 নম্বর করবে আমরাও তবে এইভাবে এই মুহূর্তেই মরে যাব নাকি, বা এই মুহূর্তে মরে যাব নাকি, উক্তিটির তাৎপর্য লেখো। 3 নম্বর করবে আয় আরও বেঁধে বেঁধে থাকি, প্রথম স্তবক থেকেই বেঁচে থাকার কথা বলা হয়েছে কেন? প্রশ্নটি এরকমভাবে আসবে যে আয় আরও বেঁধে বেঁধে থাকি এই কবিতাতে প্রথম স্তবক থেকেই বেঁচে থাকার কথা বলা হয়েছে কেন, রাইট? এটা বেঁচে থাকা হবে না, এটা বেঁচে থাকা হবে না, এটা বেঁধে বেঁধে থাকা হবে, রাইট? আমি বললাম, আমি ভাবছি এটা আবার কী টাইপের হলো। আয় আরও বেঁধে বেঁধে থাকি এই কবিতাটিতে প্রথম স্তবক থেকেই বেঁধে বেঁধে থাকার কথা বলা হয়েছে কেন, ঠিক আছে? এটা হবে, বেঁচে থাকা হবে না, বেঁধে বেঁধে থাকার কথা বলা হয়েছে কেন, একটু ঠিক করে নিও। ওকে, 4 নম্বর প্রশ্ন হচ্ছে আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, কারা দৌড়ে দৌড়ে ফিরেছেন, তাদের দৌড়ে দৌড়ে ফেরার কারণ কি, রাইট? 5 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের ইতিহাস নেই, কাদের ইতিহাস নেই, কবি কেন এই উক্তি করেছেন? এই প্রশ্নটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, খুব ইম্পর্ট্যান্ট। ওকে, সুতরাং তোমরা ভালো করে এই 5টি প্রশ্ন রেডি করবে, চেষ্টা করো রেডি করার জন্য কম বেশি করে। তারপরে আমাদের ক্লাস তো আছেই, অবশ্যই প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার তোমরা পেয়ে যাবে ইউটিউব চ্যানেলে, রাইট? এবার আমি বলে দিই 5 নম্বরে তোমরা কী কী করবে, রাইট? তোমরা একটু দেখে নাও, খাতাতে লিখে রাখবে। দেখো, প্রথম করবে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, কোন প্রসঙ্গে এই উক্তি? এই উক্তিটির মধ্যে যে বহুমাত্রিক যন্ত্রণার প্রতিচ্ছবি ধরা পড়েছে তার স্বরূপ উন্মোচন করো, রাইট?
2 নম্বর যে প্রশ্নটি করবে সেটি হচ্ছে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবির যে সমাজ ভাবনা বা সমাজ ভাবনার যে প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় লেখো বা ব্যক্ত করো, রাইট। 3 নম্বর প্রশ্ন হচ্ছে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটির নামকরণ কতদূর সার্থক হয়েছে সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করো, এবং একটি প্রশ্ন রেডি করবে বিষয়বস্তুটা, ঠিক আছে, রাইট। আর একটি প্রশ্ন বিষয়বস্তু রেডি করে রেখো। বিষয়বস্তু প্রত্যেকটা থেকে করবে, মনে করো যদি নাও বা পারলে তখন ওটা হলেও যদি লিখে আসো 5-এর জায়গায় 2-2.5 নাম্বার ইজিলি তুলে নিতে পারবে। কিছু না পাওয়ার থেকে কিছু পাওয়া অবশ্যই ভালো, তাই না? ওকে, তো এখানে যে 3টে দিলাম 5 নম্বরের, এটা অবশ্যই রেডি করবে। আমি অবশ্যই ইউটিউব চ্যানেলে তোমাদের এই প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবে পরবর্তী ভিডিওতে। 5টি 3 নম্বর করবে, 12টি এমসিকিউ এবং 12টি এসিকিউ, এবং সাথে কিছু এক্সট্রা তোমরা করে রাখবে যাতে তোমাদের কনফিডেন্স লেভেল একদম পিকে চলে যায়, একদম হাইয়ে চলে যায়, রাইট। এর পরবর্তী যে আমরা ভিডিও নিয়ে আসবো সেটাতে আমাদের থাকবে আফ্রিকা কবিতা, ঠিক আছে। আফ্রিকা কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের অতি অসাধারণ একটি কবিতা। ওইখান থেকে তো খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন হয়ে থাকে, সচরাচর পরীক্ষাতে অনেকগুলোই আসে এবং লং কোশ্চেন বেশি আসার থাকে সেখান থেকে, রাইট। সুতরাং সেখান থেকে সমস্ত কিছুই তোমরা পেয়ে যাবে। এইভাবেই এমসিকিউ এসিকিউ লং কোশ্চেন অ্যান্সার তোমরা পেয়ে যাবে। লং কোশ্চেন অ্যান্সারগুলো প্রথমে এমসিকিউ এসিকিউগুলো দিয়ে নিই, তারপর আমরা লং কোশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করবো। ওকে, 3 নম্বর এবং 5 নম্বর। সো ভিডিওটি যদি ভালো লাগে এবং তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ ভিডিওটি ভালো, তাহলে তোমাদের বন্ধু বান্ধবদের একটু শেয়ার করে দিও। অনেক ছেলে মেয়ে থাকে যাদের হয়তো সেরকম কোনো রেফারেন্স বই নেই, সহায়িকা বই নেই, কী করবে তারা খুঁজে পাচ্ছে না, তাদের হাতে ভিডিওটি পাঠিয়ে দাও, তাহলে তাদের খুবই হেল্পফুল হবে, তাই না? একটা শেয়ার করতে কোনো রকম টাকা পয়সা লাগে না। তাহলে আমি যে তোমাদের জন্য কষ্ট করছি সেটা হয়তো কোথাও না কোথাও একটু হলেও সার্থক হবে এবং আমার খুবই ভালো লাগবে, আনন্দিত হব। আর ছোট্ট করে একটু কমেন্ট করে জানাবে তোমাদের কোন কবিতা, কোন গল্প, কোন প্রবন্ধ, নাটক কী প্রয়োজন তোমাদের, যেটা আমাদের ক্লাস তোমাদের দিতে পারবে না, ঠিক আছে? জাস্ট কমেন্ট করে জানাবে। কোনো দিন কাউকে আমাদের ক্লাস ফেরায়নি আর তোমাদেরও ফেরাবে না, সুতরাং তোমরা কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্ট একান্তই প্রয়োজন, কারণ আমাকে বুঝতে হবে তোমাদের কোথায় অসুবিধা হচ্ছে না, রাইট। আর কোন কবিতা, কোন গল্প, কোন প্রবন্ধ, কোন নাটক বুঝতে অসুবিধা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ছোট্ট করে একটা লাইক করে দিও, তোমাদের লাইক খুব ইম্পর্ট্যান্ট আমাদের উৎসাহিত করার জন্য, এবং পরবর্তী সময় তোমাদের যাতে আরও ভালো ভালো ভিডিও, আরও ভালো কিছু প্রশ্ন অ্যান্সার, আরও ভালো কিছু ইম্পর্ট্যান্ট বিষয় তোমাদের সামনে তুলে ধরতে আমাদের এই ছোট্ট একটা লাইক অনেকখানি উৎসাহিত করে তোমাদের জন্য কাজ করতে, রাইট। সকলেই ভালো থাকো। এরকম একটা খারাপ সিচুয়েশনে ভগবানের কাছে প্রার্থনা করব এইরকম একটা প্যান্ডামিক সিচুয়েশন থেকে আমরা যাতে অতি জলদি আশার আলো দেখতে পাই, অন্ধকারের পথ থেকে আমরা যেন আলোর পথে ফিরে আসি। ততদিন সকলেই ভালো থাকো, বাড়িতে থাকো, সুস্থ থাকো। যে কোনো প্রবলেম বাংলা বিষয় থেকে হলে অবশ্যই কমেন্ট করে জানাও, আমাদের ক্লাস সর্বদাই তোমাদের পাশে থাকবে, রাইট। চলো ফিরে আসছি পরবর্তী ক্লাসে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ অবধি ভালো থাকো, ভালো থাকার সাথে সাথে কী করবে জানাই, পড়াশোনা করবে। ওকে, চলো।